আজকে আমি করছি ক্রিস্পি চিকেন ফ্রাই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি এই রেসিপিটা করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরাও সহজেই বাড়িতে এটা ট্রাই করতে পারবে। তো দেখো, এর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের লেগ পিস এবং বড় পিস করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর ওদিকে আমি নিয়ে নিয়েছি ওর মধ্যে ময়দা। তারপরে আমি একটা ডিমের ব্যাটার করে নিয়েছি। এরপরে আমি যেই ময়দা দিয়ে রেখেছিলাম ওর মধ্যে 2 চামচ মতো আমি এখানটায় মশলা ব্যবহার করেছি, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট। আর এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। এবার এটাকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আজকে উনুনে রান্না হবে তাই মা এখানে উনুনটা জেলে দিচ্ছিল, আর এদিকে মাংস হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এই যে দেখতে পাচ্ছ আমার বোন এটা করছে। তো এই যে প্রথমে ওই ব্যাটারটা তৈরি করার পরে আগে ডিমের মধ্যে দিয়ে এরপরে যেটা ওখানটায় রয়েছে ওটা হলো চিপস। এখানটায় লেজ নেওয়া হয়েছে 4 প্যাকেট মতো। লেজটাকে একদম গুঁড়ো করে ওই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে আবার লেজের মধ্যে দিয়ে এইভাবে কোটিং করে নিয়েছি। এরপরে তেল দিয়ে কড়াইতে তেলটা গরম করার পরে চিকেনের পিসগুলোকে এইভাবে দিয়ে দিয়েছে। যেহেতু পিসগুলো বিরিয়ানি সাইজের মতো, প্রায় 150 গ্রাম করে এক একটা পিস, তো এই জন্য একটুখানি তেল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাতে ভেতর থেকে একদম কাঁচা না থাকে এবং খেতেও সুন্দর হয়। দেখো, এইভাবে ভেজে নিয়েছি। প্রথমে মাঝের পিসগুলোকে ভেজে তুলে নিচ্ছি, এরপরে আমরা লেগ পিসগুলোকে ভাজবো। তো এইটুকু অবস্থায় আমার বোন একটুখানি ট্রাই করে দেখছিল যে কেমন হয়েছে। যেহেতু আমরাও এটা ফার্স্ট টাইম তৈরি করেছি, তার জন্য আমি রেসিপিটা আগে নিজে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে এই যে আরেকটা লেগ পিস নিয়ে ডিমের মধ্যে কোটিং করে এরপরে এটাকে চিপসের মধ্যে কোটিংস করব। যেই চিপসটা আগে থেকে গুঁড়ো করে দিয়েছিলাম ওর মধ্যে এটাকে দিয়ে ভালো করে কোটিং করে নিয়ে এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই বাকি আমি যেটা রয়েছে সেটাকেও এর মধ্যে একইভাবে দিয়ে দিচ্ছি। আর পরে জানো তো চিপসটা একটুখানি কম পড়ে গেছিলো, তবুও বোন এটাকে ম্যানেজ করে দিয়ে ভেজে নিচ্ছে। সত্যি বলতে এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আমি প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করে রাখি, যদি ভালো লাগে, আমাদের খেতে ভালো লাগে তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট সত্যি বলতে এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তেমন কোনো বেশি খরচা লাগে না, তোমরা দেখেই বুঝতে পারলে যে বেশি কিছু লাগে না। চিকেন, ময়দা আর এই ডিম লাগছে, আর এখানটায় কোটিংয়ের জন্য লাগছে লেস চিপস। এখানটায় কুরকুরেও ব্যবহার করা যেতে পারে, বেশি জিনিস লাগে না। আর এটা সামান্য একটু সস দিয়ে খেলেই অসাধারণ লাগে, শুধুও খাওয়া যায়। আমার মা তো এটা শুধুই খায়, মা যেহেতু সস পছন্দ করে না। তো এই যে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমাদের এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন চলো তোমাদেরকে দেখাবো আমরা এটা নামানোর পরে খেয়ে কীরকম লেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার চ্যানেলটা শর্ট ভিডিওর জন্য, তো আমি প্রথমে শর্ট ভিডিও করার জন্য প্লেটের মধ্যে নামিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা কতটা সুন্দর হয়েছে। এখানটায় 2টো লেগ পিস আর 2টো পাশের পিস ছিল। তো এর সঙ্গে আমরা নিয়েছিলাম সাইডে লেবু আর পেঁয়াজ, তার সঙ্গে নিয়েছিলাম সস আর 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা খেতে আমরা তো প্রচুর ভালোবাসি, আসলে আমাদের বাড়িতে সবাই প্রচুর লঙ্কা খায়। তো চিকেনটাকে নিয়ে প্রথমে একটুখানি সসের মধ্যে দিয়ে সসটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লেবু, আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ। আর এর খেতে জাস্ট অসাধারণ ছিল। তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ভাই এটা কিভাবে খাচ্ছে। ও তো জাস্ট 2টো লেগ পিস নিয়ে নিয়েছে, ও বলছে আমাদের আর দেবে না। তো তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে।